আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগতম। আমরা আজকে অনুশীলনী 4.1 এর 10 নম্বর অঙ্ক সমাধান করব, অর্থাৎ 10, 11, 12 কতদূর করা যায়, 12 পর্যন্ত চেষ্টা করব শেষ করার। তো 10 নম্বর অঙ্কে দেখো আমাদের কি দেওয়া আছে। সমাধান 10 নম্বর অঙ্কে আমাদের দেওয়া আছে m plus 1 divided m is equal to 2 হলে প্রমাণ করো যে m to the power 4 plus 1 divided m to the power 4 is equal to কত? 2। এটা আমাদের নিয়ে আসতে হবে, ঠিক আছে? তাহলে যতক্ষণ আমাদের 2 না আসে ততক্ষণ পর্যন্ত কাজ করতে হবে। তোমাদেরকে গত ক্লাসে আমি বলেছি যে 4 থাকলেই সূত্র ফেলার চেষ্টা করবো কয়বার? 2 বার। অন্য নিয়মে হবে, তবে আমি তোমাকে এভাবে শেখাবো। বাম পক্ষ আছে আমাদের m to the power 4 plus 1 divided m to the power 4। হ্যাঁ, এটাকে আমরা একটু মডিফাই করব, বারবার তো এরকমই করি তাই না? তাহলে এখানে m স্কয়ার উপরে স্কয়ার প্লাস 1 ডিভাইডেড m স্কয়ার উপরে দেবা স্কয়ার। এটা হয়, এটা তোমরা এখন সবাই বুঝে গেছো যেহেতু ধারাবাহিকভাবে তোমরা ক্লাসগুলো করছো। তাহলে এখানে দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার, মান যদি আমাদের প্লাসে থাকে দুইবারই প্লাস করবে, মান যদি প্লাসে থাকে দুইবারই প্লাস করবে, কারণ তুমি a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র দুইটা জানো। তাহলে এবার এখানে আমি কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার, তাহলে আমি এখানে a প্লাস b হোল স্কয়ার সূত্রটা আগে ফেলে দিই, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে m স্কয়ার, b মানে 1 ডিভাইডেড m স্কয়ার, নিচের m উপরের m কাটা। এখানে আরো একবার মডিফাই করো, নাইলে তোমরা a b চিনতে ভুল করো, এইভাবে মডিফাইটা করো, প্লাস 1 ডিভাইডেড m লিখে উপরে দাও আবার স্কয়ার, এই টোটালটার উপরে আবার স্কয়ার, বাইরে 2 1 কে 2। কিছুই করিনি, এটাকে এভাবে লিখেছি সাজিয়ে, প্লাস 1 ডিভাইডেড m হচ্ছে স্কয়ার না দিয়ে উপরে দিয়েছি স্কয়ার, একই হয়, আর আগে থেকে স্কয়ার ছিল আর বাইরে -2। এবার আমরা এখানে কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ার, মান তোমাদের প্লাস তাই দুইবারই প্লাসে পড়বে। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে m আর b মানে 1 ডিভাইডেড m, আর এই টোটালটার উপর আমার আগে থেকে আছে স্কয়ার, বাইরে আছে -2, নিচের m উপরের m কাটা। এবার এখানে আমরা কি করতে পারি, এটার মান কত দেওয়া আছে? 2, উপরে আছে স্কয়ার মাইনাস 2 1 কে 2, উপরে আছে স্কয়ার মাইনাস 2। তাহলে এবার এখানে কত, 2 দুগুণ 4 মাইনাস 2, টোটালটার উপরে আছে কত? স্কয়ার মাইনাস 2। তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয়? 2, উপরে আছে স্কয়ার মাইনাস 2। এবার কত হয়? 2 দুগুণ 4 বিয়োগ 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে হয় 2। তাহলে এই তো আমাদের 2 চলে আসছে। এবার আমাদেরকে এখানে কি বলেছে? প্রমাণ করো। অতএব কিভাবে করবা? এখানে তোমরা ডান পক্ষ লিখতে পারো যেহেতু বাম পক্ষ লিখেছো। অতএব m টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড m টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু 2। প্রমাণ, তাইলে প্রমাণিত, শেষ। 11 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে, x plus y is equal to 12 এবং xy is equal to 27 হলে x minus y whole square ও x square plus y square এর মান নির্ণয় করো। অঙ্কটা কিন্তু একটা, কিন্তু এখানে আসলে করতে হবে কয়টা? দুইটা অংশ করতে হবে। তাহলে আমরা সমাধানটা শুরু করে দিই। সমাধান, প্রথমে x minus y whole square, এটা আমরা বের করব, x minus y whole square, তাই তো? এখন বলো যে x minus y, এটাকে a চিন্তা করো আর এটা b, তাহলে a minus b whole square, a minus b whole square সূত্র তুমি কি জানো? a plus b whole square minus 4ab, তাই না? a plus b whole square minus 4, a মানে x, b মানে y, ঠিক আছে? তাহলে এই সূত্র, এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র, এটা সূত্র। তাহলে x প্লাস y এর মান কত? 12, উপরে আছে স্কয়ার মাইনাস 4 ইনটু xy এর মান কত দেওয়া আছে? 27। 12 কে 12 দিয়ে গুণ করলে কত হয়? 144 হয়, মাইনাস এটাকে আমরা যদি 27 কে গুণ করি, 4 7 28 এর 8, হাতে থাকলো 2, 4 দুগুণ 8 আর 2 এ 10,
তাই না? আচ্ছা, তারপরে তোমাদের হিসাবটা আমি আরো একবার ক্যালকুলেটর এখানে করি। 4 গুণ 27 108। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা আমরা এবার বাদ দিয়ে দিই। কত বাদ দেবো? 144 থেকে 144 বিয়োগ 108 36। কত আসছে? 36। এটা হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। আচ্ছা, আমরা এই পাশে এবার করি। এই পাশে যদি আমরা এটার এবার করে ফেলি এবং x স্কয়ার প্লাস y স্কয়ার, এটার আমরা সূত্র দুইটা জানি। আমরা পড়েছি যে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা পড়েছি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন কথা হচ্ছে যে মান আমাদের কিসে আছে? প্লাসে, তাই তুমি প্লাসে যাবা। তাহলে এখানে পড়বা a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2a মানে x, b মানে y। তাহলে এটার মান কত দেওয়া আছে? 12। উপরে আছে স্কয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই এর মান কত? 27। তাহলে 12 কে 12 দিয়ে গুণ করলে হয় 144 মাইনাস 27 কে 2 দিয়ে গুণ করলে কত হয়? এই এখানে হচ্ছে 7 দুগুণ 14, 4 হাতে থাকলো 1 আর 2 দুগুণ 4 আর 1 5। তাহলে এখানে আমাদের 144 থেকে কত বাদ দিব? 144 বিয়োগ 54 আসছে হচ্ছে আমাদের 90। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে আমাদের কয়টা অঙ্ক হলো? 10 হলো, 11 হলো। আরো একটা অঙ্ক আমরা এখানে শেষ করব, তারপরে হচ্ছে আমাদের ক্লাসটা শেষ হবে। তাহলে আমাদের এতক্ষণে শেষ হয়েছে 10 আর 11। 12 নম্বর অঙ্কে আমাদের কি দেওয়া আছে? a প্লাস b ইজ ইকুয়াল টু 13 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু 3 হলে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার ও ab এর মান কত? সমাধান। আমরা এখানে খেয়াল করে দেখি, অঙ্ক কিন্তু আমাদের এখানেও দুইবার করতে হবে। প্রথমে এই অংশের অ্যান্সার আনতে হবে, তারপরে এ বি এর অ্যান্সার আনতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা প্রথম অংশটা আমরা কিভাবে করব? তুমি লিখতে পারো প্রথম অংশ, দ্বিতীয় অংশ, সমস্যা নাই। তো এখানে আমরা হচ্ছে প্রথমে, আচ্ছা যাও প্রথম অংশ দিয়ে করি। প্রথম অংশে আছে আমাদের 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার। এটাকে আমরা কিভাবে লিখতে পারি? দুই জায়গাতেই আমার কি আছে? 2 আছে, তাহলে 2 আমরা কমন নিতে পারি। কমন নেওয়ার পরে বন্ধনী, দেখো 2 নিয়ে নিয়েছো, বাকি আছে a স্কয়ার প্লাস 2 তো নিয়ে নিয়েছো, বাকি আছে b স্কয়ার। এখন তোমার 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ারের একটা সূত্র আমরা জানি। কি সূত্র জানি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এটা কিন্তু আমরা সূত্র জানি, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এবার এই ক্ষেত্রে আমাদের কি হবে? a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b এর মান কত দেওয়া আছে? 13। উপরে আছে স্কয়ার প্লাস a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 3। উপরে আছে স্কয়ার। 13 কে 13 দিয়ে গুণ করলে কত হয়? 169 হয়, 169 হয় প্লাস 3 3 9। তাহলে আমাদের এখানে যোগ করলে কত আসছে? 178, তাই না? এটার সাথে আমরা এটা যোগ করলে এটা আসে। এটা হলো একটা অংশ। এবার যদি আমরা পরের অংশটা করতে যাই, এটার পাশেই করে দিই নাকি? এটার পাশেই করে দিই ab এবং ab সমান আমরা কি জানি বলো? ab এর আমরা সূত্র জানি a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার প্লাস মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। ডিরেক্ট আমরা সূত্রটা আগে লিখে ফেলি। a প্লাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b ডিভাইডেড 2 হোল স্কয়ার। a প্লাস b এর মান কত দেওয়া আছে? 13। নিচে আছে 2, উপরে হবে স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত দেওয়া আছে? 3। নিচে আছে 2, উপরে হবে স্কয়ার। তাহলে 13 কে 13 দিয়ে গুণ করলে কত হয় আমাদের? 169 হয়, ডিভাইডেড 2 দুগুণ 4 মাইনাস 3 3 9, 2 দুগুণ 4। লসাগু কত? 4। তাহলে 169 মানে 4 4 কাটা 169 বসে গেল, 169 মাইনাস আবার 4 4 কেটে গেল, থাকলো 9। এখন তুমি বলো 169 থেকে যদি আমি 9 বাদ দেই তাহলে কত হচ্ছে? 160 ডিভাইডেড 4। তাহলে এবার আমাদের কত আসছে? 4 4 16, তার মানে হচ্ছে 4 4 16 আর একটা 0 অর্থাৎ 40। এটাই হচ্ছে আমাদের
অ্যান্সার। তাহলে আমরা হিসাব অনুযায়ী আমরা কয়টা অঙ্ক করলাম? 9, 10, 11, 12, অর্থাৎ আমরা আজকে শেষ করেছি 10, 11, 12 এই 3টা অঙ্ক শেষ করেছি। আমাদের অ্যান্সারটা একটু এখানে মিলিয়ে নিই যে আমাদের অ্যান্সারটা আসলেই ঠিক আছে কিনা। 178 আর 40, হ্যাঁ ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে আমরা শেষ করে ফেললাম 10, 11, 12। আমরা সামনের ক্লাসে 13 নম্বর শেষ করব, তারপর ক্লাসে 14 নম্বরটা শেষ করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তুমি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবা। আর আমার ক্লাসে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। আসসালামু আলাইকুম।